আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রহমাতুল লিল, বড় করে বলেন আমার রহমাতুল লিল। যেই রহমাতুল লিল আলামিন না আসলে আমি আপনি আসতাম না, যেই রহমাতুল লিল আলামিন না আসলে ঈদুল আজহা পাইতাম না, ঈদুল ফিতর পাইতাম না। তাইলে বলুন এই ঈদরা সবচেয়ে বড় ঈদ কিনা? কষ্ট হচ্ছে বাবা? আমার কথায় কি রাগ করতেছেন? তাইলে আমার বাবারা বন্ধুরা একটু মনোযোগটা দিবেন। যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতো না। যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। তাইলে আমার বাবারা সর্দার কান্দির বাবা, ও আমার উত্তর মতলব চাঁদপুরের বাবা, একটু মনোযোগটা আমার দিকে দেয়া দেন। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি? যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতাম না। ও বন্ধু, আজকে 12 রবিউল আউয়াল আসলে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, জশ্নে জুলুসে মিলাদুন নবী পালন করে। ও আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। তাইলে মিলাদুন নবীর দলিল কোথায় পাইলাম? মিলাদুন নবীর দলিল তো আমার আল্লাহ পবিত্র কোরআনেই দিচ্ছে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে মোবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, হাদিসে পাকে আমার নবীজি বলতে লাগলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলছে উম্মত, তোমাদের মধ্যে কোনো উম্মত যতক্ষণ পর্যন্ত না তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। তাইলে এবার আসেন, রহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে ঈমানদার হওয়া যায়। তাইলে ঈমানদার হতে গেলে শর্ত হচ্ছে রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। এখন ভালোবাসা কারে বলে? ও বন্ধু, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ বলছেন আমি আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমার হাবিবরে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আমার হাবিবরে যদি সৃষ্টি না করতাম, আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ালাম্মা আজহারতু রুবুবিয়্যা, ও আমি যদি আমার হাবিবরে সৃষ্টি না করতাম তাইলে তো আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই রহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি বিনা দরখাস্তে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যে রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন আমি আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। যে রহমাতুল লিল আলামিন, এই সামনের মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ পড়েন। হয়তো এই চলে আসতেছে, হ্যাঁ, 1-2 দিনের ভিতরে, আমার মনে হয় আগামীকালকে কত তারিখ? সোমবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 12 রবিউল আউয়াল রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা নেদা ইসলামের মানুষ, আপনাদেরকে আমি আশিকে রাসূলের কি আর আমি আমার জায়গা থেকে রসুলের প্রেম ভালোবাসার কি বলবো? আপনারা তো প্রেম ভালোবাসার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আপনারা এমন একটা জায়গায় অবস্থান করছেন এই ফরাজিগান্ধী ওয়াইসিয়া দরবার শরীফে, যিনি এই পর্দা করেছেন আল্লামা শায়খ বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি, যিনি কোনো সাধারণ ওলি ছিলেন না, যিনি সতরার কুতুবাতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। শুধু তাই নয়, যিনি ওনার জানাজার নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। বড় করে কি সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যিনি আহলে জান্নাতুল বাকি মনজুর আহমেদ রাফাই আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রেমের কাসিদা লিখতে লিখতে জান্নাতুল বাকিতে স্থান পেয়েছেন, আমার রহমাতুল লিল আলামিনের কুল মুবারকে আশ্রয় পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রেম ভালোবাসার আপনাদেরকে আমি কি বুঝাবো? তবে মিলাদুন নবী নিয়ে 2-1টা কথা বলতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাবার আমার খুব মনোযোগ, অন্তরের কান লাগান, আমার দিকে মনোযোগটা দিবেন। যেই রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। বন্ধু আমার খুব মনোযোগ, অন্তরের কান লাগান। আজকে কিছু আলেম বলে থাকে আমার নবী নাকি 40 বছরের পূর্বে আমার নবী নাকি কোনো নবী ছিল না। অথচ এক সাহাবী আমার রহমাতুল লিল আলামিনের দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি মাতা কুনতা নাবিয়া, নবী গো আপনি কখন থেকে নবী? আমার নবীজি বলতে লাগলেন কুনতু নাবিয়া ওয়া আদমু বাইনাল রুহি ওয়া জাসাদ। রুহি, হ্যাঁ, কুনতু নাবিয়া ওয়া আদমু বাইনাল রুহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্বই ছিল না।
বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ অন্তরের কান লাগান। তাইলে আমার রহমাতুল লিল আলামিন, সৃষ্টির আদি, সৃষ্টির মুকুট, বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। আমার বাবারা আমার খুব মনোযোগ অন্তরের কান লাগিয়ে দেন যে এই রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেন নাই। যেই রহমাতুল লিল আলামিন এই ধরাধামে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবারে মা আমেনার ঘরে আগমন করেছেন। তাইলে বন্ধু আমার খুব মনোযোগ, যেই রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়ালে আগমন করেছেন। আমার রহমাতুল লিল আলামিনের আগমনটা আপনার আমার মতো নয়। আমার রহমাতুল লিল আলামিনের দুনিয়াতে আসার অবস্থাটা আপনার আমার মতো নয়, কারণ তিনি রহমাতুল লিল, বড় করে বলেন, কারণ তিনি রহমাতুল লিল। আমার নবীর সাথে কোনো তুলনা আছে? বড় করে বলেন আছে? আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ। তাইলে কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি যে এই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন আমি আরশ কুরসি লাউহ কলম কোনো কিছুই বানাইতাম না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা তাইলে আমার দিকে একটু মনোযোগ দেন, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। ও আমার বাবা বন্ধু খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল আসতেছে, আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, ঠিক না বেঠিক? বলে কেন? কারণ আমার রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল এই দুনিয়াতে আগমন করেছে। এই জন্য রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হয়ে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। সুবহানাল্লাহ পড়েন। কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ। আজকে মিলাদুন্নবী নিয়ে অনেকে কটূক্তি করে থাকে। আমার বন্ধু আমার খুব মনোযোগ, মিলাদুন্নবীর দলিল খুঁজে পাই না। তাইলে মিলাদুন্নবী আমরা কেন পালন করি? আমরা কি দলিল ছাড়া পালন করি? যদিও আমরা বলি মিলাদুন্নবী পালন করতে কোনো দলিলের প্রয়োজন হয় না। মিলাদুন্নবী পালন করতে এশকে মুস্তাফার প্রয়োজন হয়। মিলাদুন্নবী পালন করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। মিলাদুন্নবী পালন করতে হলে দলিল খুঁজতে হয় না, কারণ এটা প্রেম এবং এশকের ব্যাপার। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই আওয়াজে মানি না বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমরা বলছি খুব মনোযোগ, আমার দিকে একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো। তাইলে আমার আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত এসেছে সেই নিয়ামতের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করতে বলেছেন। শুধু তাই নয়, মিলাদুন নবীর দলিল নেবেন। এবার আসেন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি বলে দেন আপনার অনুগ্রহ ও তার রহমত প্রাপ্তিতে তাদের আনন্দ ও খুশি উদযাপন করা উচিত। শুধু তাই নয় আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ। আরেকটি আয়াতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আদ-দুহার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন সেও প্রভুর নিয়ামতের প্রচার করো। তাইলে আমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রহমাতুল লিল। বড় করে বলেন আমার রহমাতুল লিল। যেই রহমাতুল লিল আলামিন না আসলে আমি আপনি আসতাম না। যেই রহমাতুল লিল আলামিন না আসলে ঈদুল আজহা পাইতাম না, ঈদুল ফিতর পাইতাম না। তাইলে বলুন এই ঈদটা সবচেয়ে বড় ঈদ কিনা? কষ্ট হচ্ছে বাবা? আমার কথায় কি রাগ করতেছেন? তাইলে আমার বাবারা বন্ধুরা একটু মনোযোগটা দিবেন। যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতো না। যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। তাইলে আমার বাবারা সর্দার কান্দির বাবা, ও আমার উত্তর মতলব চাঁদপুরের বাবা, একটু মনোযোগটা আমার দিকে দেয়া দেন। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতাম না। ও বন্ধু আজকে 12 রবিউল আউয়াল আসলে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, জশ্নে জুলুসে মিলাদুন নবী পালন করে। ও আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। তাইলে মিলাদুন নবীর দলিল কোথায় পাইলাম? মিলাদুন নবীর দলিল তো আমার আল্লাহ পবিত্র কোরআনেই দিচ্ছে। মিলাদুন নবীর দলিল তো আমার আল্লাহ কোরআনেই দিচ্ছে। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আমার আল্লাহ কত চমৎকার করে বলছেন হে রাসূল আপনি বলে দেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মেহেরবানি করে বলে দেন আল্লাহর অনুগ্রহ ও তার রহমত প্রাপ্তিতে তারা যেন
আনন্দ খুশি উদযাপন করে, সুবহানাল্লাহ কোন। তাইলে আমাদের কাছে তো সবচেয়ে বড় নিয়ামত রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিনের পায়ে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ পড়ে বড় করে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার খুব মনোযোগ, এবার আসেন বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে। আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে একখানা হাদিস এসেছে। আমার বাবা খুব মনোযোগী, একটু অন্তরের কানটা দিবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে যুগে দেখতে লাগলেন। কি দেখতে লাগলেন জানেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখতে লাগলেন এই আবু লাহাবের একটা দাসী ছিল, আবু লাহাবের একটা দাসী ছিল। আমার রহমাতুল লিল আলামিন যখন 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছিলেন, আবু জাহেল আমার নবীজির আগমনে খুশি হইয়া তার দাসীটারে এইভাবে 2টা আঙ্গুল ইশারা করে মুক্ত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়েন। কে মুক্ত করছে? আবু জাহেলে। আবু জাহেল কাট্টা কাফের হওয়ার পরেও আমার রহমাতুল লিল আলামিনের শুভ আগমনে খুশি হইয়া এ আবু জাহেল কি করলো? তার এই দাসীটারে খুশি হইয়া এইভাবে 2টা আঙ্গুল ইশারা করে তারে মুক্ত করে দিয়েছেন। কিতাব প্রমাণ করছে পরিশেষে এই দাসী আমার রহমাতুল লিল আলামিনকে দুধ পান করিয়েছিলেন। বন্ধু আমার খুব মনোযোগ, ও আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ। একটা কাট্টা কাফের আবু লাহাব, আবু লাহাবের ইন্তিকালের পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে আবু লাহাবের অবস্থাটা শোচনীয় দেখলেন এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার অবস্থাটা কেমন? আবু লাহাব কয়, আমার অবস্থা বেশি ভালো না, আমার অবস্থা বেশি ভালো না। তবে একটা কথা আমি বলতে পারি, প্রত্যেক সপ্তাহের সোমবারে আমার 2টা আঙ্গুলের মধ্যে কিছু পানি জাতীয় আমি কিছু দেখতে পাই। আমি এই 2টা আঙ্গুল মুখের মধ্যে নিয়ে চুষে চুষে পানিগুলো পান করি, আমি দেখি বড় শান্তি পাই, মজা পাই, সুবহানাল্লাহ কোন। কয় আমি কেন এমন নিয়ামত পেয়েছি জানেননি গো? আমি এমন একটা নিয়ামত কেন পেয়েছি জানেননি? 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার মা আমেনার ঘরে রহমাতুল লিল আলামিন এসেছে। আমি রহমাতুল লিল আলামিনের খুশিতে, আগমনের খুশিতে আমার দাসীকে আমি 2 আঙ্গুল ইশারা করে যে মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য প্রত্যেক সপ্তাহের সোমবারে আমার আল্লাহ আমারে এই একটা নিয়ামত দান করে, যা খেয়ে আমি শান্তি পাই এবং মজা পাই, সুবহানাল্লাহ কোন। আমি জানতে চাই আমার চাঁদপুরের ও আমার মতলব সর্দার কান্দির বাবা, একটা কাট্টা কাফের যদি আমার নবীজির আগমনে খুশি হইয়া দাসীরে মুক্ত কইরা 2টা আঙ্গুল দিয়া ইশারা দেওয়ার কারণে, 2টা আঙ্গুল ইশারা দিয়া মুক্ত করার কারণে তার কবরের মধ্যে যদি এমন নিয়ামত পায়, আমরা গুনাহগার উম্মত নবী কইরা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারি কি পারি না? আমাদের জাহান্নামের আগুন হারাম হইতে পারে কি পারে না? কথা বুঝতে পেরেছেন? কেমন নবীর উম্মত হয়েছি ও বন্ধু? একটা কাট্টা কাফের আবু জাহিল্লা, হ্যাঁ, নবীজির আগমনে খুশি হয়েছিল এবং খুশি হইয়া তার দাসীটারে মুক্ত করছিল, 2টা আঙ্গুল যেভাবে ইশারা দিয়া মুক্ত করছিল, এই জন্য তার কবরের মধ্যে আমার আল্লাহ একটা নিয়ামত দান করেছে, সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসার দাম আছে না নাই? কষ্ট নিচ্ছেন বাবা? হ্যাঁ, ভালোবাসার কেমন দাম? যেই নবী আপনার আমার কবরের সাথী, যেই নবী আপনার আমার মিজানের সাথী, যেই নবী আপনার আমার ফুলসিরাতের সাথী গো। ও আমার সর্দার কান্দির বাবা, আমার দিকে একটু মনোযোগটা দেন, আমার দিকে একটু খেয়াল করবেন বাবা, খুব মনোযোগ। আমার আপনার দেহ থেকে অচিন পাখিটা চলে গেলে, আমার আপনার পাড়া প্রতিবেশী, আমার আপনার দেহ থেকে যেই দিন অচিন পাখিটা চলে যাবে, আমারে আপনারে জীবনের শেষ গোসল দিয়া জীবনের মতো আমারে আপনারে বিদায় কইরা দিব বড়ই পাতার গরম জলে। আহা, আজকে দেখেন যুবকদের চেয়ে মুরব্বী বাবাদের উপস্থিতিটা বেশি। খুব মনোযোগী, একটু আমার দিকে মনোযোগটা দেন। দেহ থেকে যেই দিন অচিন পাখিটা বেরো হইয়া যাইব, আমারে আপনারে আপনার পাড়া প্রতিবেশী জীবনের মতো বিদায় দিয়া বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া দিব। কেউ 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 এই পানিটারে গরম করব, আবার কেউ কেউ বাঁশের জার কাটবো। ও বন্ধু, জনমের মতো বিদায় কইরা রে
জীবনের শেষ গোসলটা দিয়া দিব। জীবনের শেষ গোসলটা আমারে আপনারে দিয়া চারজনে চার কাঁধে করে আমারে আপনারে আপন বাড়িতে লইয়া যাইব। সর্দার কান্দির বাবা, বাবারে জীবনের শেষ বিদায়টা দিয়া রে বড়ই পাতার গরম জলে আমারে আপনারে জীবনের শেষ গোসলটা করায়া চারজনে চার কাঁধে কইরা আমারে আপনারে লইয়া যাইব জানাজার মাঠে। জানাজার মাঠে নিয়ে মসজিদের মাইক দিয়া মাইকিং করে দিবে। আমাদের মরহমের লাশ জানাজার মাঠে এসে হাজির হয়েছে। যারা যারা জানাজা দেওয়ার ইচ্ছুক আপনারা শীঘ্রই চলে আসেন, বলে কি বলে না? ও সর্দার কান্দির বাবা, একটু মনোযোগটা আমার দিকে দিয়া দেন না গো, মনটারে একটু নরম কইরা দেন না। লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন। দুনিয়ার জমিনে আপনার যত নাম সুনাম থাকতে পারে, যেই দিন দেহ থেকে অচিন পাখিটা বের হইয়া যাইব, যেই দিন আমার আপনার দেহ থেকে অচিন পাখিটা বের হইয়া যাইব রে, আমার আপনার পাড়া প্রতিবেশী জীবনের শেষ গোসলটা দিয়া চারজনে চার কাঁধে করে লইয়া যাইব জানাজার মাঠে। জানাজার নামাজ শেষ করে আবার চারজনে চার কাঁধে করে আমারে আপনারে লইয়া যাইব অন্ধকার কবরে। ও বন্ধু, আমার দিকে মনোযোগ বাবা, খুব মনোযোগ দেন, একটু মনটা নরম করে দেন। আমারে আপনারে কবরে লইয়া দুইজন তিনজন ধরাধরি কইরা রে অন্ধকার কবরে যেই মাত্র নামাইয়া দিব, অন্ধকার কবরে নামানোর পরে আমারে আপনারে বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া এইভাবে ধামা চাপা দিয়া অন্ধকার কবরে রাইখাই আসবো রে বাবা। আমি জানতে চাই ও সর্দার কান্দির বাবা, ও আমার মতলব চাঁদপুরের বাবা, আমি জানতে চাই ওই কবরে আপনার আমার দুনিয়ার কেউ আপন হইবনি? জবানটা কইলা কোন আপন হইবনি? দুনিয়ার টাকা পয়সা দন দৌলত কবর লইয়া যাইতে পারবেননি? হায় হায়, খুব মনোযোগ, অন্তরের কানটা লাগান বাজানো, মনটা একটু নরম কইরা দেন। আজকের মাহফিলে আপনি আমি বৈশা গেছি, আজকের মাহফিলটা না জানি রে কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাই, না জানি রে আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইয়া যায়। ও বন্ধু বন্ধু আমার খুব মনোযোগ, আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হায় হায়, বাবার আগে ছেলে আসতে পারে না, মায়ের আগে মেয়ে আসতে পারে না, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা কোন? ও বন্ধু আমার খুব মনোযোগ, এই জন্য যাওয়ার আগে কিছু পুঁজি নেওয়া লাগবো কিনা? আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ, এই জন্যেই কিন্তু আমি শানের রিসালাতের উপর দুই একটা কথা বলার নিয়ত করেছি। শানের রিসালাতের বিষয়টা এই জন্যেই নিয়েছি যে এই নবীজি আমার আপনার কবরের সাথী, যে এই নবীজি আমার আপনার মিজানের সাথী, যে এই নবীজি আমার আপনার ফুলসিরাতের সাথী। ও বন্ধু খুব মনোযোগ, ওই রহমাতুল লিল আলামিন কেমন নবী? আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ, আসেন একটু শানের রিসালাত থেকে একটু বাস্তবমুখী আলোচনায় যায়। একটা নিয়ত করেছি, একটা সুখবর আজকে দিয়া যামু। আমার বাবারা খুব মনোযোগ, অন্তরের কানটা আমার দিকে দেন। আমার রহমাতুল লিল আলামিন একদিন স্বপ্নে যুগে দেখতে লাগলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রহমাতুল লিল আলামিনের ঘুমের ঘরে স্বপ্নে যুগে আয়েশা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া। বই পাইছে? রাগ করতেছেন নি? বৃষ্টির কাজ বৃষ্টি করব, আমরার কাজ আমরা করব, কথা ঠিক না বেটি? ইতা বৃষ্টি দিতেছে আল্লাহ আপনারা ডর দেখাইতো, কথা ঠিক না বেটি? আপনারা কি বই পাইছে? বৃষ্টি আসলেও তো এই যে মাশাল্লাহ কি একটা পরিবেশ করছে, হ্যাঁ মাশাল্লাহ, মারহাবা কইতেন না? কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বৃষ্টি যদি অঝরেও আসে এরপরও মাহফিলের ভিতরে ঢোকার কোনো পরিবেশ আপনারা সুযোগ দিবেন না ইনশাল্লাহ। আছেন তো? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান দিকে, মাশাল্লাহ
মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা কোন। আমার আল্লাহ দেখিনিও, আমার আল্লাহ দেখিনি। খুব মনোযোগ বাবা, অন্তরের কানটা দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু আমার সাথে সামনের দিকে চলেন। আমার রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু সামনের দিকে নিয়ে গেলেন। আমার নবী বলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আমি একটু সামনের দিকে যাইতে যাইতে আমি একটু সামনের দিকে যাইতে লাগলাম। আমার নবী বলে, যাইতে যাইতে আমি কিছু কবরের আযাব দেখতে পাইলাম, আমি কিছু কবরের আযাবের দৃশ্য আমি দেখতে পাইলাম। আমার নবী ডাক দিয়া বলে, আমি দেখতে পাইলাম কিছু মানুষের মাথাটার নিচে একটা পাথর রাইখা। আপনার একটু সামনের দিকে চলে আসেন, আগায়া বসেন, টেনশন করেন না, মালিক দয়া করব, সামনের দিকে আগায়া বসেন। আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা। এই তো মাশাআল্লাহ, মারহাবা, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। একদম আমার দিকে মনোযোগটা দিবেন বাবা, খুব মনোযোগ। আমার নবী বলে, আমি জিবরাইলের সাথে একটু সামনের দিকে গিয়ে আমি কিছু কবরের আযাবের দৃশ্য দেখলাম। আমি দেখলাম গো, কিছু মানুষের নিচের মধ্যে একটা পাথর রাইখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র একটা ছেঁচা মারে, আমি দেখলাম তাদের মাথা থেকে মজুকগুলি ডানে বামে ছিটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী বলে, আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি আরেকটা কবরের আযাবের দৃশ্য দেখলাম। আমি দেখলাম কিছু লোক একটা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। উপরে ওঠার চেষ্টা করলে আল্লাহর ফেরেশতারা বিশাল বড় একটা পাথর দিয়া যেই মাত্র ডিল মারে, তাদের মাথাটার মধ্যে পড়লে আবার তারা এই রক্তের নদীতে পড়ে যায়। আমার নবী বলে, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? আমার এই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। বন্ধু আমার খুব মনোযোগ, আমার নবী বলে, আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে আরেকটু সামনে গিয়ে দেখলাম কিছু লোক, নারী এবং পুরুষ, উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আমি দেখলাম তারা শুধু পুড়ে ছাই হচ্ছে না, তাদের শরীরের গোশতগুলো পুড়ে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের শরীরের হাড্ডিগুলো লোহার মতো পুড়ে লাল হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আমি আরেকটু সামনের দিকে গেলাম। যাইতে যাইতে আরেকটা দৃশ্য আমি দেখলাম। আমার নবী কই, আমি দেখলাম কিছু নারী, তাদের পাগুলো লটকানো অবস্থায়, চুলগুলো ঝুলন্ত অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইলেরা কারা গো? আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি আপনি আরেকটু সামনের দিকে চলেন। আমার নবী কই, আরেকটু সামনের দিকে গেলাম। আমি দেখলাম কিছু ছোট ছোট মাসুম বাচ্চা, একটা সুন্দর চেহারাওয়ালা লোক একটা সিংহাসনে বসে আছে গো। এই সিংহাসনের সামনে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলে চমৎকার করে খেলাধুলা করে। আমার নবীকে আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই ব্যক্তিটা কে গো এবং এই বাচ্চাগুলি কারা? সুবহানাল্লাহ। খুব মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার নবী কই, আমি যে শুরুতে দেখছিলাম কিছু লোকের মাথাটার নিচে একটা পাথর রেখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রেখা যেই মাত্র একটা ছেঁচা মারে। আমার নবখানে এমন কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুইছে না, এমন কেউ আসেনি? প্রত্যেকেরই কেউ না কেউ অন্ধকার কবরে শুয়ে গেছে। কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ দাদা হারিয়েছে, কেউ দাদি হারিয়েছে। কথা ঠিক কিনা? এর মধ্যে মার মতো দরদি দুনিয়ার জমিনে আর কেউ
ওরে মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস পর বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে আসে কি ভেবে জান্নাত মায়ের চরণ তলে গো, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যার দুনিয়ায় মা নাই তার তো একটা জান্নাত দুনিয়ায় নাই। যার বাবা নাই রে তার তো বড় ভিক্ষুটা দুনিয়ায় নাই। মা দুঃখিনী নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো। একটা ফ্যামিলির মধ্যে যদি 4-5 জন সন্তান থাকতো, অভাবের সংসারের মধ্যে যদি খাবার অল্প থাকে, 4-5টা সন্তানরে মা দুঃখিনী বাদগুলো দিয়া খাবারগুলো বিলি কইরা, বাবা একটু মনোযোগটা দেন, খাবারগুলো সন্তানদের প্লেটের মধ্যে দিয়া খাবার শেষ, মা দুঃখিনী বলে তোমরা খাও। এবার সন্তানরা খাইতে লাগলো। সন্তানরা যদি জিজ্ঞেস করে আম্মা গো আমরা সবাই দি খাইতেছি, আপনি দি কেন খান না? মা দুঃখিনী কো পুত্রে আমি মা দুঃখিনীর খিদা লাগে নাই। যে মা নিজে না খায়া আপনারে আমারে খাওয়াইছে বাবারে, আজকে সেই মা অন্ধকার কবরে শুয়ে রইছে রে। আজকের এই মুষলধারা বৃষ্টির মধ্যে মাহফিলে হাজির হইছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা রে, যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে রইছে গো আল্লাহ, প্রত্যেকের মার কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন কোন। প্রত্যেকের বাবার কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন কোন। আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজন, আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজন, ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটাই। আমার মসজিদ মা মদিনা মা গো, জগৎ বাড়ির একজন, ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটা। এ যুবক ভাই তাকায়া দেখো না, মুরব্বী বাবার চোখে পানি ছলছল করে। এই দেখেন এই বাবা, অনেক মুরব্বী বাবা 2টা চোখের পানি ফালায়া কিন্তু কান্না করে দিছে। যদি জিজ্ঞেস করি বাবা রে
চোখের পানি ফালায়া কেন কান্না করেন? ও বাবা কেন কান্না করেন? বলবো হুজুর আজকে কতদিন যায় মাস যায়, মা দুঃখিনীর অন্ধকার কবরে রাইখা আসলাম রে। আহা দেখছেন নি বাবা, এত মুষলধারা বৃষ্টির মধ্যেও আপনাদের মনোযোগটা কেমন আমার দিকে দিছেন। এতেই প্রমাণ করে আমরা প্রত্যেকেই আল্লাহ, আমরা যে মা বাবারে ভালোবাসি এটাই তার প্রমাণ। মালিক তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের মা বাবার কবরখানা রিয়াসুল জান্নাত বানিয়ে দাও, আমিন বলেন। এই যে দেখেন আমার ডানে বামে এই যে সামনে মুরব্বী বাবারা দেখছেন, এই যে মুরব্বী দুইটা চোখের পানি ফালায় কান্না করতেছে, আমি লক্ষ্য করছি। আই রে আহা, এই যুবক ভাই এখন তো মারে হারাইছেন না, বুঝবেন না মা হারানোর বেদনাটা, বুঝবেন না রে ভাই বাবা হারানোর বেদনাটা। জিজ্ঞেস করেন যে মানুষগুলো মারে হারাইছে, যদি জিজ্ঞেস করি বাবা দুনিয়ার জমিনে মার মতো কাউরে পাইছেননি, বলবে হুজুর মারে যেই দিন অন্ধকার কবরে রাইখা আসছি দুনিয়ার জমিনে কত খালা মুভি দেখলাম, কিন্তু মার মতো এমন মধুময় এমন দরদি আর কেউ। এই জন্য আমি আশিকি পায়ে হাত রেখে বইলা দিয়া যাই বাজানো, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিয়েন না। পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান তাইলে মা বাবার কদমে পড়ে যান, দেখবেন কোনো একদিন জিরো থেকে হিরো হইয়া যাইবেন। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন তো সমাজের পরিস্থিতিটা এমন হয়ে গেছে বাবারে, সমাজের কালচার পরিস্থিতি এমন হয়ে গেছে, বাবা যদি সন্তানের একটা দমক দেয় সন্তান গার করে ওঠে, হ্যাঁ আমারে দমক দিছে কেরে, ভাত খাইতো না, বাড়িতে থাকতো না, আসে না নাই? আসেনি বাবা আসেনি? আমি কিন্তু আজকে বাস্তব কথাগুলো বলে দিয়ে যাই, খুব মনোযোগ। এই যুবক ভাই একটা বার চিন্তা করছো না রে ভাই, তোমার বাপটা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করছে, নিজে না খায়া কত কষ্ট করে ইনকাম করে তোমার এত বড় করছে, আজকে তুমি বাবার সাথে বিয়াদবি করো, সাবধান ধ্বংস হয়ে যাবা। এই জন্য পায়ে হাত রেখে বইলা দেয়া যায় মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত কই পাইবা? মার মনে কষ্ট দিয়া হজ করতে গেলে হজ কবুল হইবনি, কাজ হইতো না রে বাবা। এই জন্য বইলা দেয়া যায় মা বাবার খেদমত করবেন, রাজি আসেননি বাবা? তাইলে খুব মনোযোগ বাবা। আমি বলতেছিলাম আমার নবীজি বলে আমি দেখলাম কিছু লোক একটা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষ খাইছে। নাউজুবিল্লাহ কর, জবানটা কইলা কর না নাউজুবিল্লাহ। আওয়াজটা মনে আসতে দিছে। আপনার এলাকাত কি সুদের কারবারি আছে নাকি? ও বহুত আছে, থাকবই। এই বাবা আমার নবী কই আমি দেখলাম এই মানুষগুলো যখন উপরে ওঠার চেষ্টা করে, আল্লাহর ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়া একটা ডিল মারলে তারা আবার নিচে পড়ে যায়, ভয়াবহ অবস্থা। এই জন্য বন্ধুরে আমার নবী বলেন সুদের এই 70 অধিক গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা এটা হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। এখন এটা আপনার বিবেকের ব্যাপার, আপনি কি সুদ খাইবেন না ছাড়বেন? আপনি খাইলেও আমার কিছু আসে যায় না, না খাইলেও আমার কোনো আসে যায়, বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? সুদ খাইছেন আপনি, মাসুল কি আমি দিব? পাপ করছেন আপনি, মাসুল কি আমি দিব? খুন করছেন আপনি, ফাঁসি কি আমার হইব? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। ঠিক কিনা বাবা? কষ্ট হইতেছে নি? আবার একটু আইজা বসেন, মার হাবা কন। বৃষ্টি আইলেও ভাল লাগে, হ্যাঁ শরীরের মধ্যে একটা ভাব আইছে, আরাম আইছে, মার হাবা কন। সর্বশেষে একটু জিকির দিয়া যাবো ইনশাল্লাহ, রাজি আসেননি? মার হাবা কন। আয়োগ ধরে মালিকে যত পরীক্ষা করতে পারে করুক, আমরা ইমান বড় মজবুত। কথা ঠিক কিনা কন? আজকে বৃষ্টিতে ভিজা হইলেও আমরা মাহফিল আজকে শেষ করে যাবো। কথা কন ঠিক না বেটি? আমার মালিক আমরা যত পরীক্ষাতে দেখ, আজকে পরীক্ষা হার মানো যাইতো না। কথা কন ঠিক না বেটি? দুইটা হাত তুলে মানে ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বৃষ্টি দাও, তোমার যখন মন চাইছে তুমি বৃষ্টি দিতা দাও, সমস্যা নাই, আমরাও রেডি আছি। মারহাবা কর। ও আল্লাহ,
তোমারও তো শখ লাগছে আজকে ওই বৃষ্টিটা দিতা, শখ যখন লাগছে দৌ, সমস্যা নাই, মার হাফা কর। দেখ ধরে সারাদিন বৃষ্টি আইছে না, এখনই বৃষ্টি আইছে, এটাও আল্লাহর একটা পরীক্ষা, কথা ঠিক না ঠিক? আল্লাহ চাইলে হ্যাঁ সারাদিন বৃষ্টি দিয়া রাত্রে আমরা একটা সুযোগ দিতে পারতো নি, হ্যাঁ, কিন্তু আল্লাহ চাইছে আমরা একটা পরীক্ষা করতো। দেখ ধরে সমস্যা নাই, এটা বৃষ্টি না হয় এটা রহমত হইতে পারে, কথা ঠিক না ঠিক? আজকে রহমত লয়ে বাড়িতে যাইতাম, রাজি আসেননি বাবা? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। জমানটা হইলা কর না আমি বড় অবাক হয়ে যাচ্ছি, এ তো মুষলধারা বৃষ্টির মধ্যে আপনাদের মনোযোগটা একদম আমার সাথে মার হাবা কইতেন না, মার হাবা মার হাবা। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপস্থিতিটা, আল্লাহ যেন কবুল করে। জবান কইলা কর আমিন। বাবা আলোচনা চলতো না ইনশাল্লাহ, চলবো ইনশাল্লাহ, তাইলে খুব মনোযোগ